বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের মধ্যে সম্পর্ক নিয়ে এখন এক ভিন্নধর্মী আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তাদের দুজনের আবেগঘন একটি সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা পিনাকি ভট্টাচার্য আসিফকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এটি শুধু দুটি রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎ নয়, বরং একজন অভিভাবক ও তার সন্তানের মতোই এক গভীর সম্পর্কের প্রতিফলন। পিনাকি ভট্টাচার্য একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি দেশের বাইরে ফ্রান্সের প্যারিসে অবস্থান করেও ছাত্র জনতার আন্দোলনকে জোরালোভাবে সমর্থন দিয়ে গেছেন। তার লেখনী এবং মন্তব্য অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে আসিফ মাহমুদ এই আন্দোলনের অন্যতম একজন নেতা হিসেবে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ পিনাকি ভট্টাচার্যকে নিজের একজন অভিভাবক হিসেবে সম্মান জানান। তিনি বলেন যে পিনাকি ভট্টাচার্য সবসময় তাকে সঠিক পথ দেখান এবং তার প্রতি তার স্নেহ অফুরন্ত। আসিফ মাহমুদ যখন সুইজারল্যান্ডের জেনেভা একটি সরকারি সফরে গিয়েছিলেন, তখন তিনি সেখান থেকে প্যারিসে পিনাকি ভট্টাচার্যের সাথে দেখা করার জন্য যান। পিনাকি জানান, আসিফের এই আকস্মিক আগমন তাকে এতটাই অবাক করে দিয়েছিল যে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি আসিফকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং তার এই আবেগ তার মনের গভীর ভালোবাসা ও স্নেহকে প্রকাশ করে। পিনাকি ভট্টাচার্য বলেন, তিনি আসিফ মাহমুদকে নিজের সন্তানের মতোই দেখেন এবং সব সময় চান যে সে যেন একজন বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি আসিফকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতেও শেখান, যা একজন অভিভাবকের ভূমিকায় তুলে ধরে। এই ভিডিওটি প্রমাণ করে যে রাজনীতিতে আদর্শগত পার্থক্য থাকলেও মানবিক সম্পর্কের গভীরতা বজায় থাকে। পিনাকি ভট্টাচার্য এবং আসিফ মাহমুদের এই আবেগঘন মুহূর্তটি দেখায় যে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও তাদের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক কতটা গভীর এবং আন্তরিক। এটি একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন প্রজন্মের নেতাদের প্রতি সিনিয়রদের সমর্থন এবং প্রত্যাশার একটি ইঙ্গিত দেয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।